বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তাকে মহিমান্বিত করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত বার্তাবাহকদের উপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি, যার মধ্যে সর্বশেষ জন মহিমান্বিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অন্তর্ভুক্ত। আমরা আপনাদেরকে সফর মাসের ২০তম দিনে ১৪৪৭ হিজরি সনের আগস্ট মাসের ২০২৫ তারিখে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি এখন ব্রিটেনে ম্যানচেস্টারে আমার মেয়ের বাড়িতে আছি। আর এই ভিডিওটি আপনাদেরকে ৩টি গুরুত্বপূর্ণ বক্তৃতার কথা মনে করিয়ে দেওয়ার জন্য, যা খুব শীঘ্রই ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলেছে। আগস্ট মাসের ২৩ তারিখে, যেটা সম্ভবত শনিবার, ইয়ামুস সাবত, আগস্ট মাসের ২৩ তারিখে আমাদের দাজ্জালের উপর একটি বক্তৃতা আছে ইলফোর্ড কমিউনিটি সেন্টারে, লন্ডনের ইলফোর্ডে। আমাদের নবী, আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক, তিনি বলেছেন, মানবজাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা ও ইস্পিতানিয়া, যা আদম আলাইহিসসালামের সময় থেকে শেষ দিন পর্যন্ত মানুষ অভিজ্ঞতা করবে, তা হবে দাজ্জালের পরীক্ষা ও ইস্পিতানিয়া। আর তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ইলফোর্ডে শনিবারের বক্তৃতায় যা করতে যাচ্ছি তা হল, প্রথমত পবিত্র সময়ের ব্যবস্থা বা সিস্টেম অফ সেক্রেট টাইম কী তা ব্যাখ্যা করা। পবিত্র সময় এতই গুরুত্বপূর্ণ যে, যদি আপনার হৃদয় পবিত্র সময়ের সাথে সঙ্গতি রেখে স্পন্দিত না হয়, তবে আপনি তাদের মধ্যে একজন হবেন যাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সময় কি দ্রুত থেকে দ্রুততর গতিতে চলতে দেখবে। একটি পুরো বছর একটি মাসের মতো মনে হবে, একটি পুরো মাস একটি সপ্তাহের মতো মনে হবে, একটি পুরো সপ্তাহ একটি দিনের মতো মনে হবে। আজ প্রায় সবাই এই অভিজ্ঞতা করছে। এটি পবিত্র সময়ের ব্যবস্থা ধ্বংসের একটি ইঙ্গিত। হৃদয় আর সেই পবিত্র সময়ের ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে স্পন্দিত হচ্ছে না। এর জন্য দায়ী কে? আমার উত্তর হল দাজ্জাল। আর যদি আপনার হৃদয় পবিত্র সময়ের সাথে সঙ্গতি রেখে স্পন্দিত না হয়, যদি আপনি সময়কে দ্রুত থেকে দ্রুততর গতিতে চলতে দেখেন, যদিও বাস্তবে সময় দ্রুত চলে না। পবিত্র সময় বলে যে চাঁদ সবসময় সময়ানুবর্তী। পবিত্র সময় বলে যে রাত ও দিন সবসময় সময়ানুবর্তী হাজার হাজার বছর ধরে। সুতরাং সময় দ্রুত চলছে না, এটি আমাদের উপলব্ধি যে সময় দ্রুত চলছে। যদি আপনি সময়কে দ্রুত চলতে দেখেন, তবে আমি আপনাকে সতর্ক করছি, নূর বা আলো সে হৃদয়ে প্রবেশ করতে পারে না। না, এটা একটা গাড়ির ইঞ্জিনের মতো, যা টিউনের বাইরে চলে গেছে। অবশেষে এটি কাজ করা বন্ধ করে দিবে। আর যদি নূর আপনার হৃদয়ে প্রবেশ না করে, কোরআন বলে, তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না, তাদের কান আছে কিন্তু তারা শুনতে পায় না, তাদের হৃদয় আছে কিন্তু তারা বুঝতে পারে না। উলাইকা কাল আনআম, তারা পশুর মতো, বালহুম আদল, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। এটি আমাদের বিষয়বস্তু শনিবার ২৩শে আগস্ট ইলফোর্ডে। আর আমি আপনাদের সেখানে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, এবং আমি আশা করি আমরা একসাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার বইগুলো বিক্রির জন্য থাকবে, যার মধ্যে নতুন বই দ্য কোরআন অ্যান্ড রাশিয়াস ডেস্টিনিও অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের কাছে অসীম সংখ্যক কপি নেই। আমি জানি না সেগুলো কতক্ষণ থাকবে। সুতরাং দয়া করে আসুন, আপনার টিকিট সংগ্রহ করুন, কেননা আমাদের হলের জন্য প্রাকার পরিশোধ করতে হবে। আর ইনশাল্লাহ ২৩ তারিখে ইলফোর্ডে আপনাদের সাথে দেখা হবে, শনিবার ২৩-এ। পরের দিন রবিবার ২৪-এ একটি উত্তেজনাপূর্ণ অনুষ্ঠান হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। আমার জীবনে প্রথমবারের মতো আমি দুজন ইহুদি রাবাইয়ের সাথে একটি সংলাপে অংশগ্রহণে যাচ্ছি। আমি ইহুদি রাবাইদের সাথে দেখা করেছি, কিন্তু জনসমক্ষে নয়। আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেছি, আমাদের ব্যক্তিগত আলোচনা হয়েছে। কিন্তু এটি একটি প্রকাশ্য আলোচনা হতে চলেছে আমার জীবনে প্রথমবারের মতো। আমি যুক্তরাষ্ট্রে অনেক ইহুদি রাবাইদের সাথে দেখা করেছি যখন আমি নিউ ইয়র্কে ছিলাম, কিন্তু এবার এটি একটি প্রকাশ্য আলোচনা হতে চলেছে দুজন ইহুদি রাবাইদের সাথে, যেখানে আমরা ইহুদি ধর্ম এবং জায়নবাদ নিয়ে আলোচনা করব। আমি পরামর্শ দেই যে আপনি আপনার সাথে একটি জায়নামাজ নিয়ে আসবেন, কেননা হলটি ছোট এবং আমাদের জায়গার অভাব হতে পারে এবং আপনাকে হয়তো মেঝেতে বসতে হতে পারে। সুতরাং আপনার সাথে একটি জায়নামাজ নিয়ে আসবেন, যাতে মেঝেতে বসতে হলে আপনার কাছে একটি জায়নামাজ থাকে। আর সেটি হলো রবিবার ২৪শে আগস্ট ওয়েম্বলিতে। আমার ইউটিউব চ্যানেলে ফ্লায়ার আছে, কিন্তু এখন আপনাকে সেগুলো খুঁজে বের করতে হবে। ইউটিউবে কিছু রদবদল চলছে। আর তারপর ২৮ তারিখে বার্মিংহ্যামে একটি বড় বক্তৃতা আছে। আর এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেন আমার কণ্ঠই একমাত্র একাকী কণ্ঠ যে এই প্রশ্নটি করছে? ইসলামিক জ্ঞানচর্চার জগৎ কোথায়? আমরা কেন এই বিষয়ে কাউকে কথা বলতে শুনতে পাই না? প্যাক্স জুডাইকা কি এসে গেছে?
আর এটি ইসলামিক পশ্চাৎবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান নয়, এটি ইসলামিক পশ্চাৎবিজ্ঞান। কিন্তু ২৫ বছর পরেও আমি কি করতে পারি? আমি এখনও একাকী কণ্ঠস্বর। দাজ্জালের ৩টি পর্যায় নিয়ে কথা বলছি, একটি দিন যা ১ বছরের মতো, একটি দিন যা ১ মাসের মতো, একটি দিন যা ১ সপ্তাহের মতো। আমি বলেছিলাম যে দিনটি ১ বছরের মতো তার মধ্যে বিশ্ব প্যাক্স ব্রিটানিকা অভিজ্ঞতা করবে। আমি বলেছিলাম যে দিনটি ১ বছরের মতো তার মধ্যেই বিশ্ব প্যাক্স ব্রিটানিকা অভিজ্ঞতা করবে, যে দিনটি ১ মাসের মতো তার মধ্যেই বিশ্ব প্যাক্স আমেরিকানা অভিজ্ঞতা করবে। কিন্তু প্যাক্স আমেরিকানা চিরকাল থাকতে পারে না, একদিন তাকে সূর্যাস্তের দিকে চলে যেতে হবে। এমনকি ট্রাম্পও আমেরিকাকে আবার মহান করতে পারবে না। সুতরাং এখন আমরা এই মত পোষণ করি, গাজায় ইসরায়েলের আচরণ এবং ইরানের সাথে ইসরায়েলের আচরণের উপর ভিত্তি করে আমরা এই মত পোষণ করি যে প্যাক্স জুডাইকা এখন এসে গেছে। আর যদি এটি সত্য হয় তবে বিশ্ব এখন কি আশা করতে পারে? আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি এবং বক্তৃতায় আরও ব্যাখ্যা করা হবে যে আমরা ইতিমধ্যে জাতিসংঘের পতনের লক্ষণ দেখতে পাচ্ছি, যা টিকে থাকবে না। আমরা একটি জাতিসংঘ পরবর্তী বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি, আর সেই পৃথিবীতে কী ধরনের পরিস্থিতি হবে তা নিয়ে ভাবার প্রয়োজন আছে, যেখানে প্যাক্স জুডাইকা এখন প্যাক্স আমেরিকানাকে প্রতিস্থাপন করতে চলেছে। এই ৩টি বক্তৃতা আমাকে সেপ্টেম্বরের শুরুতে ইনশাআল্লাহ বেলগ্রেডে যাওয়ার আগে দিতে হবে। আমি আশা করি পুরো সেপ্টেম্বর মাস বলকানে কাটাবো, আর তারপর অক্টোবরে বুলগেরিয়ায় যাব, অক্টোবরে আলবেনিয়ায় যাব, আর তারপর অক্টোবরে পর্তুগালে যাব এবং নভেম্বরের শুরুতে ম্যানচেস্টারে ফিরে আসব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।